বাবা, গুরুদেব মাও বাবা। কি মারলে দেখ না? গোখরো। হ্যাঁ, এখন গোখরো। আরে ভাই, মিডিল এজ গোখরো আসছে। ওইদিকে মুখ, হ্যাঁ। মুখ রয়েছে। বললাম না গোখরো। মনে হবে আস্তে আস্তে। ছোট বাচ্চা তো দাঁড়াতে চায় কম এগুলো। আস্তে ঠিক আছে। আচ্ছা তাই ইটগুলোকে আর একটু দেখে নাও, যদি থাকে বলা তো যায় না। আর এই সময় এই সব জায়গায় এসে ঢুকবে। ঠেলতে ঠেলতে ফেলো, কারণ আমার আবার তোমার এই করলে আমার আমি তুলতে পারবো। এইগুলোকে সরিয়ে নিতে হবে বুঝলি, নাহলে ব্লক হয়ে যাবে, ওটা পারবি না রাখতে। এক সাইড পরিষ্কার করে ফেলতে হবে, নাহলে ফেলা দিতে পারবে না। একদিন পুরো ফাঁকা করে সরিয়ে কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ আগেই আমরা একটি ছোট স্পেকটাকেল কোবরা রেস্কিউ করলাম। সাপটি লোকের মধ্যে চলে এসেছিল, বৃষ্টি বাদলার জন্য শুকনো জায়গা খুঁজবে বলে আর কি ইটের পাঁজায় ঢুকেছিল। তো সেটি একটি বাড়ির মধ্যে হয়ে গেছিলো ঘটনাটা। তা যে জন্য খুব কপাল ভালো, বাড়িতে কাজ হচ্ছিল মিস্ত্রির চোখে পড়ে, সাপটাকে রেস্কিউ করা হয়েছে, কারোর কোনো ক্ষতি হয়নি। যার জন্য বাচ্চা সাপ বেশিক্ষণ আটকে না রেখে এখন তাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা এসেছি নেচারে। এবার এটিকে আমরা ছেড়ে দেবো। এখন চারিদিকের পরিবেশটি বেশ ভালোই আছে, সাপটিও রেডি যাওয়ার জন্য। তো এবার আস্তে করে এবার আমরা ছেড়ে দেবো। সাব অ্যাডাল্ট রেঞ্জের ফিমেল স্পেকটাকেল বেরিয়ে গেল।